মোহাম্মদ হারুনুর রশিদ। মাশাআল্লাহ। জামে মসজিদ এবং দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত দেশ বরেণ্য আলেমে দ্বীন, দেশ বরেণ্য মুফাসসিরে কুরআনগণ এবং এই আয়োজনের পরিচালনা পর্ষদ, উপস্থিত মঞ্চের সামনে অত্র এলাকার মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত মানুষে আলহামদুলিল্লাহ বললেন, এটা কি অল্প হয়ে গেল না? আমরা সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশের অনেক হাসপাতালে অনেক লোক অসুস্থ হয়ে আছে না? অসুস্থ অবস্থায় আছে। আর আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় কথা শোনার জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান করছে, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলের আশেপাশের দোকানে আছেন, সবাই দয়া করে মাহফিলের ভিতরে আসেন। আমি যেহেতু এই চেয়ারে বসে পড়ছি, দু একটা কথা তো বলতে হবে নাকি? আমি তো আলেম না নাকি? আমি আপনাদের লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। আমি আইনের লোক, আইনের ব্যাপারে দু একটা কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন তো নাকি ধৈর্য নাই? আমার পরে অনেক বড় একজন আলেম আলোচনা করবেন, আর আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। পাশে থেকে আমাকে হুজুর বলতেছিল আপনাদের জন্য খাবারের আয়োজন আছে, বিরিয়ানির আয়োজন আছে, প্যাকেট আছে। সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই মাহফিলে আমাকে যারা দাওয়াত করছেন, আমি সবার কাছে কৃতজ্ঞ। কারণ আমি একজন নগণ্য মানুষ, দ্বীনের ব্যাপারে আমার কোনো এলেম নাই আমার কাছে, আমি কি বলবো। তারপরে এই চেয়ারে আমাকে বসায় দিছে, তা আমি একটা দাওয়াত দিব আর লাভ লোকসানের দুইটা কথা বলবো। লাভ লোকসান বুঝেন? আচ্ছা, এটা এমন একটা মাহফিল, পৃথিবীর মধ্যে যত মাহফিল হয় জনগণের বা ইসলামের, আমি মনে করি এটা একটা দামি মাহফিল। এই মাহফিলকে ঘিরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই মাহফিলকে ঘিরে রেখেছে। এটা কি বিশ্বাস করেন? তাই এই মাহফিলকে যারা ফেরেশতারা ঘিরে রেখেছে, তারা সংবাদ দিতেছে আরশে আজিমে যে পৃথিবী নামক এই পৃথিবীর বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার সিংহেরাটি গ্রামের সিংহেরাটি জামে মসজিদের সামনে একটা মাহফিল হচ্ছে। এখানে দ্বীনের আলোচনা হচ্ছে, এখানে অমুক অমুক উপস্থিত আছে। এই সংবাদটা কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? এটা তো বিশ্বাস করেন নাকি? তাহলে ওই যে মাহফিলে আসার নাম করে বাড়িতে আসলেন, এসে দোকানে দাঁড়ায় আছেন, বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে মানুষ, সবাই ভিতরে আসেন। ভাই সামনে যারা আছেন ভিতরে আসেন। এই মাহফিলটা ভরো মানুষ, এই মাহফিল যদি ভরেন, আলোচক যারা তারা কিন্তু মজাভাবে আলোচনা করে, তাই না? আচ্ছা, আমি দু একটা কথা বলে শেষ করে দেবো। আপনারা হয়তো আমার আলোচনা আসলে মজা লাগবে না, আমি শুধু দাওয়াত দেবো আপনাদেরকে। আমরা সবাই মুসলিম, আমরা আমাদের নামাজ পড়া আমাদের ফরজ। নামাজ পড়ার তাগিদ আল্লাহ তাআলা কুরআন শরীফে কতবার দিয়েছেন? 82 বার। 82 বার আল্লাহ তাআলা স্বয়ং নামাজ পড়ার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছে। তারপরও আমরা নামাজ পড়ি না। এটা কি সত্য না? এখানে যারা আছেন সবাই আমরা নামাজ পড়ি। আমি ধরে নিলাম সবাই আমরা নামাজ পড়ি। আর যদি নাও পড়ি, তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা শপথ নিলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর একটা কথা বলি, লাভ লোকসানের কথা বললাম না, নামাজ পড়ব
সেটা জামাতে পড়ব। কেন জামাতে পড়ব? আমরা দুনিয়াবি লাভের জন্য, দুনিয়ার লাভের জন্য সারাদিন ঘুম থেকে ওঠার পরে আরেকবার ঘুমানোর আগ পর্যন্ত পেরেশানিতে আছি কিনা বলেন? এটা হলো দুনিয়াবি লাভের জন্য আমরা দৌড়াইতেছি। এই লাভ কি আমাদের থাকবে? এটা স্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে যেটা আমাদের চিরস্থায়ী লাভ সেটা আমরা করি না, সেটা বুঝি না। আমরা যদি নামাজের জন্য আমরা কাউকে তাগিদ দেই, কাউকে তাগিদ দেই, বলে যে নামাজ পড়বো না, একা একা পড়ে নিব। ভাইরা আমার, পর্দার বোনেরা আমার, একা একা নামাজ পড়া, জামাতে পড়া পার্থক্য আছে না? আমরা যে এলেম জানি সেই এলেমে আমাদের অনেক সময় সূরা কেরাত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে কিনা? তাহলে আমরা যদি ইমামের পিছনে নামাজ পড়ি এই ভুল হওয়ার সম্ভাবনা নাই। এক নম্বরে এটা লাভ কিনা বলেন? আচ্ছা, 2 নম্বরে লাভ হলো আমরা নামাজ পড়লে একা একা ঘরে 2 গুণ লাভ পাবো, 2 গুণ। আর যদি জামাতে নামাজ পড়ি তাহলে 27 গুণ। ঠিক বললাম কিনা হুজুর? যদি 27 গুণ হয় তাহলে 25 গুণ লাভ পাইলাম কিনা? এই লাভ আমাদের চিরস্থায়ী, এটা আমাদের পরকালে কাজে লাগবে, লাগবে না? তাহলে যে লাভ আমাদের থাকবে সেটার জন্য আমাদের পেরেশানি হইতে হবে, সেটার পিছনে দৌড়াইতে হবে। যে লাভ আমাদের জন্য থাকবে না, এই দুনিয়ার লাভের জন্য আমরা দৌড়াইতেছি। দয়া করে আমার এই কথাটুকু রিসিভ করবেন। আমার মনে হয় আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিতে পারছি। আমি আমার চেয়ারে বসে নামাজের দাওয়াত দেওয়ার সুযোগ নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে সুযোগ করে দিয়েছে, এই জন্য দিলাম। কারণ আমারও একটা ইমানি দায়িত্ব আছে যে আপনাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া। দ্বীনের দাওয়াত দেওয়ার এই কাজ কিন্তু নবীওয়ালা কাজ। এটা বাংলাদেশের না, সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কঠিন দায়িত্ব। এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে, ঠিক আছে না ভাই? আচ্ছা, এখন আমি আইন শৃঙ্খলা নিয়ে একটা কথা বলে শেষ করে দেব। এখানে যারা উপস্থিত আছেন তারা দয়া করে আপনাদের ছেলে মেয়ে ভাই বোনেরা, ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোনেরা, তারা কে কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কোথায় উঠা বসা করে, এটা একটু খেয়াল রাখবেন। বর্তমান সমাজ মাদকে সয়লা, এটা তো সত্য। আপনাদের লৌহজং থানা এলাকায় একটা এলাকায় আছে মাদকের এলাকা। এটা আজকে থেকে অনেকদিন আগে পুনর্বাসন করা হয়েছে, সত্য না মিথ্যা বলেন? এখানে প্রায় ৮,০০০ বেদেপল্লীতে ৮,০০০ লোকের বসবাস। আমি ধরে নেব তাদের 95% লোক মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত। এটাকে আমরা বর্জন করবো কি করবো না বলেন? আমরা সবাই এটাকে বর্জন করলাম। আমরা মাদক কে না বলি, মাদক সেবন করব না, মাদক বিক্রি করব না। আমাদের ছেলে মেয়েদেরকে এই মানে কুফল থেকে, মাদকের কুফল থেকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়েরা ভাই বোনেরা কোথায় যায়, কার সাথে উঠা বসা করে। সন্ধ্যার পরে কাউকে আমরা বাহিরে এলাও করব না, ঠিক আছে? আপনাদের এলাকায় 3 মাসের উপরে আমার চাকরি, আমি আপনাদের এলাকার আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট। আমরা থানায় মাত্র 50 জন লোক আছি। আপনারা এই থানা এলাকায় জনসংখ্যা প্রায় 2 লাখের বেশি। তো 2 লাখের বেশি আছে। এই 2 লাখের লোকের পিছনে যদি 50 জন লোক আমরা আইন শৃঙ্খলার কাজ করি তাহলে একজনের পিছনে 1600 জনের পিছনে একজন মাত্র পুলিশ। এটা কি সম্ভব? তাহলে এখানে আল্লাহ তাআলার অশেষ রহমত আছে বিধায় এই এলাকা আইন শৃঙ্খলা ভালো আছে। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমি মনে করি। তারপরে আমরা রাত্রে, আপনারা জানেন দিনে রাত্রে আমাদের অফিসার ফোর্স ডিউটি করে আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের জানমালের নিরাপত্তার জন্য ডিউটি করে। আমরা করে আসছি। আল্লাহ তাআলা সহায়তা করছেন বিধায় আপনাদের থানা এলাকার আইন শৃঙ্খলা ভালো।
আমি আপনাদের এলাকার আইন শৃঙ্খলা নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এই 7টা থানায় মুন্সিগঞ্জ জেলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই লোহজং থানার মানুষ খুবই শান্তিপ্রিয় এবং সবাই ভালো মানুষ আমি ধরে নিলাম। কারণ এখানে আমার থানা এলাকায় দাঙ্গা হাঙ্গামা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো মামলা নিতে হয় না। চলতি মাসে আমি 7টা না 8টা মামলা নিছি, বিশ্বাস করবেন 6টা মামলা মাদকের, 2টা মামলা হয়েছে মাত্র এই আদার সেকশনের টুকটাক মারামারি। এটা আপনাদের জন্য ভালো না? তো আপনাদের কাছে আরেকটা অনুরোধ রাখবো, বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, তাবলিগ জামাতের প্রেক্ষাপট নিয়ে আমি দু একটা কথা বলবো। আমরা